আমি একজন সায়েন্টিস্ট হতে চাই। ছায়া প্রকাশনী, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ। 2019-এ যেই দুটো ছবি আমরা প্রডিউস করতে চলেছি, এই দুটোই আমার কাছে ড্রিম প্রজেক্ট। এটা কেন ড্রিম প্রজেক্ট আমি পরে বলবো। উইল স্টার্ট উইথ দ্যাট কে বহুচন্দ্র রাজা গৌরচন্দ্র মন্ত্রী। আমি এই ছবিটা খুব ডেসপারেটলি অভিনয় করতে চাইছিলাম, কিন্তু যখন আমি গল্পটা শুনলাম আমার চোখের সামনে কিছু ইমেজ এলো। আমার মনে হলো এই ছবিটা, এই ক্যারেক্টারটা, রাজার ক্যারেক্টার আমার চেয়ে ভালো অন্য কেউ করতে পারে। আমি অনিকেতদার অনেক গল্প শুনেছি, আমরা উঠতে বসতে খেতে শুতে। অনিকেতদা হচ্ছে একদম রুক্মিণী যেটা বারবার বলে, বাড়িতে হয় না কি দিদা দাদু যারা প্রত্যেক দিন খাওয়ার সময় একটা গল্প শোনায়, তো অনিকেতদা এরকমই একটা মানুষ আমাদের জীবনে, যে সারাক্ষণ কিছু না কিছু গল্প শোনায়। কখনো ভালো লাগে, কখনো খুব ভালো লাগে, কখনো খারাপ লাগে, কখনো অনেক খারাপ লাগে। আমার এখনও মনে আছে, আমি সুরিন্দর ফিল্মসে একটা ছবির জন্য ব্যাংকক যাওয়ার কথা, তখন বললো একটা গল্প আছে ফ্যারিটেল, হবুচন্দ্র রাজা গৌচন্দ্র মন্ত্রী। আমি শুনেই না বললাম, না এই গল্পটা আমার কি, এটা কেমন, এটা কোথা থেকে? আমি তোমাকে 2 লাইন বলছি, আমি অনেস্টলি বলছি, মিথ্যে কথা বলবো না। 2 লাইনটা শুনে আমি কিছু বুঝতে পারিনি এই গল্পটা কেমন হবে। বাট নোয়িং অনিকেত দা, ওনার কলমের প্রতি আমার বিশ্বাস, ওনার গল্প বলার প্রতি আমার খুব বিশ্বাস আছে। আমি বললাম তুমি একটা কাজ করো, আমি ব্যাংকক যাচ্ছি, আমার 25 তারিখে আমি ফিরবো, 26 তারিখে তোমার কাছে গল্পটা শুনবো। যথারীতি আমরা 26 তারিখে আবার বসলাম। আমরা হয়তো কটার সময় স্টার্ট করলাম, 4টের সময়, আই থিঙ্ক 6টার সময় আমার মনে হলো কে ওনার ন্যারেশনটা শেষ হলো। 6:10 বললাম এই ছবিটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি শুরু করতে চাই। আমার মনে হয় অনিকেতদার এতগুলো গল্প 2 বছরে যেগুলো করেছি, যেগুলো হয়তো শুনেছি শুধু, তার মধ্যে এটা সেরা গল্প। অনিকেতদা, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে মঞ্চে ডাকবো। আই থিঙ্ক হবুচন্দ্র রাজা গৌরচন্দ্র মন্ত্রী, আই থিঙ্ক আমার শোনা ওয়ান অফ দ্য শ্রেষ্ঠ গল্পের মধ্যে অনিকেতদার কাছ থেকে। তো থ্যাংক ইউ অনিকেতদা, কিছু বলবে? আই এম ভেরি হ্যাপি যে এই ছবিটা আমরা করতে পারছি এবং পুরো সব সমেত করতে পারছি। এইবারে শুরু হলো যে আমরা কাকে দিয়ে এটার মিউজিক করাবো। এই একটা অদ্ভুত মিউজিক হবে, অদ্ভুত, যেটা যেটা সচরাচর শুনতে পাওয়া যায় না। আমি বললাম কবির সুমন। এবার দেব দেব যেটা বললো সেটা, কবিরদা শুনছো, দেব যেটা বললো সেটা হচ্ছে যে প্রথমত কবিরদা রাজি হবে কিনা, দ্বিতীয়ত কবিরদাকে তুমি হ্যান্ডেল করতে পারবে কিনা। তো তো আমি বললাম আমি এর আগে একটা ছবি করেছি, আমার খুব ঠিকঠাক এক্সপিরিয়েন্স। আমি গিয়ে বললে উনি রাজিও হবেন, এবং কবিরদা রাজি হলেন। কবিরদাকে শোনানোর পরে কবিরদা হই হই করে, তো দ্যাটস হাউ। তো আমার মনে হয় যে একটা অত্যন্ত ভালো প্রজেক্ট, যেটা 35-36 বছর আগে শেষ আমরা একটা রূপকথা দেখেছিলাম, আবার একটা রূপকথা দেখব। আমি আমার কাস্ট এখানে আছে, শাশ্বতকে ডাকছি, আমার মিউজিক ডিরেক্টর এবং আমার এডিটর কবির সুমন, এবং এসব মামা। মাননীয় বন্ধুরা, এই এনাকে আজকে আমি প্রথম দেখলাম, আপনাদের অনেকেই প্রথম দেখছি, তবে আপনারা অত নাম করা নন, উনি নাম করা, খুব নাম করা মানুষের দেখছি। এই আমাকে অনিকেত চট্টোপাধ্যায়, আমরা অনিকেতই বলি আসুন। এই গানগুলি আমি গাইছি, সবিনয়ে গাইছি, কিন্তু সগর্বেও। গর্বটা এইখানে যে অনিকেত একজন আজকের লোক, উনি 300 বছর আগেকার লোক না, বা 300 বছর পরের লোক না। উনি ওর একটা ছবিতে আমাকে উনি প্রস্তাব দিয়েছেন যে বাংলা খেয়াল। আমি যখন জিজ্ঞেস করলাম এখানে কী গান করবে, বলে বাংলা খেয়াল। একটুখানি শকটি হয়েছি যে হ্যাঁ, বলে কি লোকটা, মানে এটা যে কত বড় আনন্দ আমার মতো লোকের জীবনে আপনারা ভাবতে পারবেন না। আমি 70 পেরিয়েছি, আমার জন্ম হয়েছে খেয়াল নিয়ে, এবং মরবো খেয়াল নিয়েই মরবো। কবিরদা আমাদের এই ছবিতে একটা চরিত্র করছেন, যেটার নাম কালে খাঁ। সেই চরিত্র উনি করছেন, এবং অর্থাৎ সিনেমায় খালি ওনার গান শোনা যাবে না, ওনাকে দেখাও যাবে। এটাও একটা আমাদের কাছে পরম প্রাপ্তি। শাশ্বত প্লিজ। না, বেশি কিছু বলবো না। যা যা শুনলাম তাতে মনে হচ্ছে আমার একটু ভয় বেড়ে গেছে, কারণ এইটা স্ক্রিপ্টটা আসলে আর 5টা ছবির মতো নয়। স্ক্রিপ্টটা খুব সহজে যদি বলি, হীরক রাজার দেশে যেরকম মিলিয়ে কথা ছিল, এখানেও তাই। কাজেই অ্যাক্টরদের একটা এক্সট্রা প্রেশার আছে, এবং অনিকেতদা খুব নিশ্চিন্ত যে আমরা চেষ্টা করলেও কিছু বানাতে পারবো না।
দেখি ওনাকে আমরা ভুল প্রমাণ করতে পারি কিনা, কারণ আমার সঙ্গে খরাজ মুখার্জি আছেন, উনি পারেন না হেন কোনো কাজ পৃথিবীতে নেই। আপনারা দেখুন টিজারটা, তারপরে আবার দ্বিতীয় ছবির কাজ আমি- শুরু হবে। অনেকদিন পর রূপকথার গল্প, মানে রূপকথা ছোটদের জন্য, মানে এই এখনকার ছোটরা তো ভীষণ স্মার্ট। ইনফ্যাক্ট অনেকদিন পরে, মানে সত্যজিৎ বাবুর পরে রূপকথা আর হয়নি। এক্স্যাক্টলি। তো মানে রূপকথার গল্পের জন্য অনেক কিছু লাগে, মানে লাইক সেট লাগে, তার কস্টিউমের জন্য লাগে, সেখানকার মিউজিকের জন্য বিভিন্ন রকমের লাগে। তো কিভাবে চলছে প্রসেসটা, কিভাবে চলছে, কতদিন ধরে? মানে প্রসেসটা যা যাচ্ছে সেটা তো দেবের ওপর দিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে কি, ইটস হিউজ বাজেট ফিল্ম, হিউজ বাজেট। মানে সেটের বাজেট কোথায় দাঁড়াবে আমি জানি না। সেটের বাজেটে বাংলা ছবি দুখানা হয়ে যায়, এরকম একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছি আমরা। আমার মনে হচ্ছে যে মানে যে কোনো ছোটদের, এমনকি বড়দের আকর্ষণ করবে এবং সবাই মিলে মানে দেখবে। কোথাও গিয়ে পুরোনো দিনে ফিরিয়ে নিয়ে যাবে কি আমাদের? এক্স্যাক্ট। আবার সেই ঠাকুমার গল্প বলার জায়গাটাতে ফিরিয়ে নেবে। হ্যাঁ, ইন্টারেস্টেড ডেফিনেটলি, শুধু লুক নিয়ে তো নয়। একটা ছবি যখন হয় তখন তার সব কিছুই পাল্টে যায়। স্পেশালি যখন রূপকথার গল্প হয় তখন লুক যেমন পাল্টে যাবে, তার হাঁটা চলা, কথা বলার ধরন সবই পাল্টে যাবে। এবং সেই কারণে আরও ইন্টারেস্টিং লাগছে। যে তার থেকে বড় কথা, আমার ইন্টারেস্টটা আরও জেগেছে যেখানে আমরা শ্যুট করতে যাব হায়দ্রাবাদে বাহুবলীর সেটে। এবং বাহুবলীর সেটে প্রথমবার সেটটাকে কাছ থেকে দেখব, সেই সেটে হাঁটাচলা করব, পোশাক আশাক পরে রাজার মানে টোটাল ব্যাপারটাই একটা লার্জার দ্যান লাইফ হবে। এবং সে কারণেই আমার মানে দায়িত্ব যেমন বেড়ে গেছে, দায়িত্বর সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশারটাও বাড়ছে। অনেকে তো এটা ডাইরেক্টরস মুভি, ওনার ইচ্ছাতেই কিছু কিছু আইডিয়া আমি দিয়েছি, আগেও দিয়েছি। তো সেখানে উনি ঠিক করেছেন যে কোথায় কোথায় গান লাগবে। 4টি গান লাগবে। প্রথম গানটি গাইছেন ছোটরা, নবীনরা। আচ্ছা। তাদের জন্য একটা গান, তারা বোম্বাগড়ের গল্প বলছেন, বোম্বাগড়ই রাজ্য, বোম্বাগড়ের গল্প বলছেন নবীনরা। এরপর থেকে যে গানগুলো, সে গানগুলো কিন্তু কোনো চরিত্র গাইছে না, গানগুলো একটা ঘোষণা। ও আচ্ছা আচ্ছা। কোনোটা একটা জাতীয় সঙ্গীত, এই রাজ্যের কোনো জাতীয় সঙ্গীত ছিল না, এইবার হলো। তেমনি কোনো গান হচ্ছে একটা, যেমন ফাসিস্টদের বাহিনী থাকে, সেই বাহিনীর গান এইরকম। সেই সঙ্গে রয়েছে বাংলা খেয়াল কোর্টে দরবারে গান, বাংলা খেয়াল থাকে। এবার আরেকটা ছবি যেটা আমি করছি ফাইনালি ফ্রম মাই প্রোডাকশন এই বছরে। ছবিটা ক্রু অ্যান্ড কাস্ট সব চলে এসছে আমার মনে হয়। কমলদার সঙ্গে ছবি করতে হলে আমার একটা চাপ থাকে, মানে আমার কম ওনার বেশি থাকে, কিন্তু উনি এমন সাবজেক্ট আমার কাছে নিয়ে আসে যেইটা প্রথমেই শুনে মনে হয় নেক্সট টু ইম্পসিবল, কে এইটা কীভাবে এক্সিকিউট হবে, এইটা কীভাবে চিন্তাভাবনা হবে। তারপরে 1 মাস কমলদাকে খুঁজে পাওয়া যায় না, তারপরে কমলদা 1 মাস পর আবার ফিরে আসে, এত একটা ফাইল নিয়ে আসে, এত একটা বড় ফোল্ডার নিয়ে আসে, তারপরে বোঝে আমি এটা এইভাবে শ্যুট করবো, এইটা এইভাবে শ্যুট করবো। ইয়েস, কমলদা যেমন হবু গবুটা চ্যালেঞ্জিং আমাদের জন্য, কমলদার ছবিটাও হচ্ছে বেশি চ্যালেঞ্জিং, কারণ ইটস একটা ছবি 300 বছর পুরনো আর একটা ছবি 50 বছর এগিয়ে। ইটস লাইক ওয়ান ইজ পিরিয়ডিক ড্রামা, ওয়ান ইজ ফিউচারিস্টিক ফিল্ম। কমলদা, ছবিটা গল্প নিয়ে কী বলবে? আমাদের ছবির নাম পাসওয়ার্ড। ছবিটা আজকে একটা প্রাসঙ্গিক বিষয় নিয়ে তৈরি করার চেষ্টা করেছি আমরা সকলে মিলে। এই ছবির মূল বিষয় হচ্ছে সাইবার ক্রাইম। অর্থাৎ এই যে আমরা রোজই প্রায় বিভিন্ন মিডিয়ায়, খবরের কাগজে প্রকাশিত হতে দেখি যে কারুর একটা ব্যাংক অ্যাকাউন্ট সেটা ফ্রড করা হয়েছে, ব্যাংক ফ্রডস হয়েছে, ব্যাংক ফ্রডটা নিয়ে একটু পরে বলবো। বা এই ধরনের আরও যা যা সাইবার ক্রাইম ঘটে চলেছে
সেইটা আমাদের বিষয়বস্তু। এটা একটু অন্যরকম করি, আগে আমরা টিজারটা দেখি, তারপরে কাস্ট অ্যান্ড ক্রুটাকে আমরা ডাকবো ওর মঞ্চে, তাই না? তো আমি একটু সবাইকে ডাকবো, আমাদের সঙ্গে রানাও আছে, ইজ যার মাথায় আইডিয়াটা এসেছিল, দেন কমলদা উনি আইডিয়াটা ক্র্যাক করেন, অ্যান্ড দ্যাটস হাউ ইউ আর হিয়ার। ইটস এ ওল্ড স্টোরি অ্যাবাউট গুড অ্যান্ড ইভিল। ইভিল এখানে পুরোপুরি ইভিল নয়, এটা অ্যান্টি হিরো আছে এখানে এবং তার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। গুড কপ অ্যান্ড দ্য ইভিল অ্যান্টি হিরো ফাইটিং অন সাম ইস্যুস লাইক সাইবার ক্রাইম, ডার্ক ওয়েব, এবং সেটা আমাদের ফিউচারিস্টিক এই জন্য যে আমরা আজকাল বুঝতে পারছি না ইন কামিং 10 ইয়ার্স ডার্ক ওয়েব আমাদের পুরো গিলে খেয়ে নেবে। তো সেই জায়গাটা থেকে তৈরি করা সিনেমা, এর সঙ্গে কিছু তার ছোটোখাটো ব্যাকগ্রাউন্ড নিয়ে তৈরি, এবং ইটস এ ভেরি গুড টিম, এবং আমি খুব হোপফুল এটা নিয়ে যে আমার প্রথম বড় একটা গল্প সেটা দেব এবং কমলদা দুজনে মিলে সিলেক্ট করেছে, সবাই মিলে একসাথে করবে সিনেমাটা। আমি খুব এক্সাইটেড অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ। পরমকে আমরা খুব কম টাইমের মধ্যে আমরা অ্যাপ্রোচ করেছিলাম, অ্যান্ড সো সুইট অফ ইউ পরম, ইয়োর ওয়ে অর ইয়োর থিঙ্কিং অন দিস প্রজেক্ট। দেব আর আমি কয়েকদিন ধরে কথা বলছি একসাথে কাজ করার ব্যাপারটা দু নিয়ে। তিন মাস ধরে কথা ধরে চলছে। কিছুতেই সময়টা ওয়ার্কআউট করছিল না। এইটার ক্ষেত্রে দেব যখন আমাকে প্রথম লিখে পাঠায় যে এইটা হচ্ছে বিষয়, তুমি একটু ভেবে দেখো, আমি জানি তুমি খুব ব্যস্ত, কোনোভাবে সময় বার করা যায়। এবং তারপরে যেহেতু দেব আছে প্রজেক্টটার সঙ্গে, কমলদার মতো নাম জড়িয়ে আছে, আমি অত্যন্ত সত্বর গিয়ে কমলদার সঙ্গে দেখা করি। তবে তার আগে অবধি কিন্তু এটা কোনো ধারণাতেই ছিল না যে ব্যাপারটা আসলে এতটা বড়। প্রথমেই যেটা বলবো যে বিষয় নিয়ে আপাতত মনে হয় তোমরা বন্ধুরা যারা আছো উল্টো দিকে তারা বুঝতেই পারছো, সাইবার ক্রাইম শব্দটা যখন ব্যবহার করা হয়েছে সেখান তার সঙ্গে একটা দুটো শব্দ ভীষণভাবে চলে আসে, সেটা হচ্ছে হ্যাকিং, স্পাই, আন্ডার কভার এজেন্ট। তো এই ধরনের শব্দ নিয়ে বা এই ধরনের সিনেমা বা কাজ সত্যি অনেক জায়গায় অনেক ধরনের অনেকভাবে হচ্ছে। তো আমার খুব ইচ্ছে ছিল, ভীষণ ভীষণ ইচ্ছে ছিল যে এরকম একটা কাজ যদি আমাদের বাংলার থেকে কেন হচ্ছে না। সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দেব অ্যান্ড কমলদা যে এরকম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক সাবজেক্ট নিয়ে বাংলায় ছবি হচ্ছে। আর থ্যাঙ্কস, এটা আমার ফার্স্ট কাজ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সাথে। আমি একটাই কথা বলবো যে সো when I get a script, the first thing I do is I highlight my lines. So when I was reading the script, এই পাসওয়ার্ডের স্ক্রিপ্টটা, I was going through it and I was like, okay, the script is so interesting that I have forgotten to highlight my lines, because that is usually what I do. The script is so intriguing, every part, the pace of the film. মানে আমি যদি এই সিনেমাটায় দেবদাকে যদি আমি হ্যান্ড না করতাম, ইট উড হ্যাভ বিন মাই লস। অ্যান্ড মানে it's we have such a big commercial hero with us, but this film is not a hero-centric film at all, which is the finest part of the film. And আমার মনে হয় I'm really fortunate that Devda has thought about me in this film, and Kamal sir has thought about me in this film, and we are going to present to you something really big this Pujas. So be prepared, just prep up guys. স্যাভি, প্রীতম দা না বলেছে তুই কি করবি, তো তুমি গেলে কেন বলো তো? তো স্যাভি ইজ লাইক দ্যাট ফর মি, ইজ লাইক আ ফ্যামিলি। থ্যাংক ইউ স্যাভি, ফিউ ওয়ার্ডস। তো দেবদা যেই ঝগড়াটার কথা বললো ওটা ফার্স্ট আমার শুরু থেকেই সেটা আছে, আর সেই জন্যই আমি জানি সেই ঝগড়াটা হয় বলেই আমি বেস্ট কাজগুলো দেবদাকে দিতে পারি। সবাই আজকে পাসওয়ার্ড নিয়ে অনেক কিছু বললো,
about it being about the cyberspace, cyber surveillance, digital war, media. Only thing is that আমি একটাই কথা বলবো যে I have never been এতটা নার্ভাস কোনো প্রেস মিটে। অনলি রিজন বিং যে আমার লেফট সাইডে পরমব্রত অ্যান্ড পাওলি দাঁড়িয়ে আছে, টু বি ভেরি অনেস্ট, স্পেশালি পাওলি, বিকজ দ্য মিনিট আমি জানতে পেরেছি যে পাওলি ইজ অন বোর্ড, আই ওয়াজ লাইক আমার স্ক্রিপ্টের এক্ষুনি হার্ড কপি চাই। পাসওয়ার্ডে চলে গেছো, তো মানে কি মন্ত্রটা কি, মানে সবসময় নতুন কিছু করার মন্ত্রটা? না, একটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, আমি তো সবসময় একটা নতুন সাবজেক্ট করতে চাই, কিন্তু এটাও পাশাপাশি সত্যি যে আমি চাইলেই তো শুধু হবে না। দেব এন্টারটেনমেন্ট নেচার্স যখন থেকে ছবি করা শুরু করে তখন থেকেই চ্যাম্প, কবির, ককপিট যে করেছে এগুলো কিন্তু সবই একটু ব্যতিক্রমী, একটু আলাদা মেইন স্ট্রিমের থেকে। তো স্বাভাবিকভাবেই দেব এখানে সাপোর্ট না দিলে আমরা এই ছবিটা করতে পারতাম না। দ্বিতীয়ত হচ্ছে রানা আমার বন্ধু, রানা এইটার স্ক্রিপ্ট লিখেছে, এটার স্টোরির আইডিয়াটা দিয়েছে, এবং ও স্টোরি আইডিয়া এবং স্ক্রিপ্ট না লিখলে আমি এটা করতে পারতাম না। তো এটা আমাদের একটা জয়েন্ট সবাই সম্মিলিত এফার্ট। না, আমি তো বলবো এটা প্রেজেন্ট অ্যাকচুয়ালি। আমরা জানতেও পারছি না আমরা রোজ কী নিয়ে অপারেট করছি। আমরা সারাক্ষণ টুইটার করছি, ফেসবুক করছি, গুগল করছি, এটা করছি, সেটা করছি, বাট তার নেপথ্যে যে কী কী ঘটছে এবং কোথায় কোথায় এর ডালপালা ছড়িয়ে আছে এটা কিন্তু আমরা তার 0.1%ও জানি না। দেব অ্যাজ অ্যান অ্যাক্টর কাজ করেছি আমি, বাট দেব অ্যাজ আ প্রডিউসার হিজ অফকোর্স ছবি সব শুরু হবে, কিন্তু আই এম ভেরি হ্যাপি অ্যান্ড প্রাউড টু বি আ পার্ট অফ ইট, কারণ অনেকটা পথ ওকে আমি দেখেছি অতিক্রম করেছে অ্যাজ অ্যান অ্যাক্টর। আই লাভ ইউ থেকে শুরু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো আমাদের দুজনের জার্নিটা প্রায় আই লাভ ইউ থেকে শুরু, সেটা পাসওয়ার্ডে এসে আটকেছে। সো লেটস সি। ফার্স্ট রিয়াকশন ছিল যে ও গড, এটা কি সত্যি হয় আমাদের সঙ্গে? এইটা কি এমন একটা জিনিস যেটা আমাদের সঙ্গে 24/7 হচ্ছে আর আমরা জেনেও জানছি না? দ্যাট ওয়াজ মাই ভেরি ফার্স্ট রিয়াকশন, বিকজ এখনও একটা খুব একটা খুব সারফেস লেভেলে জিনিসগুলো আমরা বলছি, বাট যখন মুভিটা দেখবে লোকেরা, যখন ইনডেপথ সাবজেক্টটার মধ্যে ঢুকবে অডিয়েন্সরা বা বুঝবে যে আমরা কী দেখাতে চাইছি, তখন আই থিঙ্ক আপনাদেরও এক্স্যাক্টলি সেম থটটা হবে যে ও মাই গড, আমরা সারাক্ষণ লিটারালি যদি দেখুন যে পাসওয়ার্ডের তলায় ট্যাগলাইনটা ছিল ইউ আর বিং ওয়াচড, তখন অডিয়েন্সও বুঝবে যে সত্যি আমরা অল দ্য টাইম 24/7 ইন্টু 365 ডেজ উই আর বিং ওয়াচড। আর আমারও ঠিক সেই নার্ভাস ব্রেকডাউনটাই হয়েছিল। আমি অত ভাবছি না যে এখন আগে কি করেছি, এখন কি করব। আমি একজন অভিনেতা, আর আমার কাছে যেই ধরনের ক্যারেক্টার আসবে, যদি সেটা ইন্টারেস্টিং হয়, যদি ইন্ট্রিগিং হয়, আমি ডেফিনেটলি সেটা প্লে করব। কারণ আমি যদি একটা অ্যাক্টরের আমার মনে হয় কোনো ইমেজ থাকা উচিত না যে খালি প্রেমের ছবি করছে বা খালি অ্যাকশন করছে, সব ধরনের। আলটিমেটলি আমি অ্যান অ্যাক্টর না, আমাকে যখন তুমি দেখছো যে আদ্রিত অ্যান অ্যাক্টর, I should play different roles, different characters. So this is very interesting. আমি যখন স্ক্রিপ্টটা হাতে পাই, আমি যখন পড়াশোনা করি স্ক্রিপ্টটা নিয়ে, I was blown away. আমি দেখছি এই সিনেমাটাতে কোনো হিরো নেই। আমাদের ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বিগেস্ট কমার্শিয়াল হিরোজ এই ছবিটাতে আছে দেবদা, কিন্তু সে হিরো নয়, আমি হিরো নই, পরমদা হিরো নয়। তো কি আছে? স্টোরি হিরো। ধরনের ছবির অ্যানাউন্সমেন্ট, মানে এটা কি প্ল্যান করে করলে নাকি না দুটো ধরনের পরপর এসে গেছে? না, আমার পরপর দুটো এসে গেছে, কারণ একটা ফেব্রুয়ারিতে শুরু হবে, একটা মার্চে শুরু হবে। কালকে আমার দুটো ছবি বরাত, তো সেই জায়গা থেকে আমার মনে হলো কি দুটো ছবি অ্যানাউন্সমেন্ট একসাথে করে নিই, একটাই খরচা দুটো হয়ে যাবে। বাট এখন আমার দুটোই ড্রিম প্রজেক্ট, মানে একটা 300 বছর পুরনো, আর একটা আজকে বলো আজ থেকে 20-25 বছর পর এটাই কিন্তু আলোচনা হবে। এই যে ফ্রি ওয়াইফাই, ফ্রি ইন্টারনেট, এই যে স্মার্টফোনের যুগে আমরা যে কতটা ইনসিকিউর বা কতটা খারাপ দিকে এগোচ্ছি, সেইটা যারা এখনও ভিকটিম না তারা এখনও বুঝতে পারছে না, বাট সেই জিনিসগুলোকে নিয়েই আমরা ছবি করছেন। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।